বিশ্ব নাগরিক এবং বিশ্বের মর্যাদাশীল একটা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি। এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা করেছি। আমাদের তো পদ্মা সেতু দরকার, অবশ্যই দরকার। আমাদের কর্ণফুলী টানেল দরকার, কারণ আমাদের যেই উন্নয়নের যেই স্রোতধারা সেটার থেকে তো আমরা এখন বড় বড় স্বপ্ন দেখছি। মূল কাজটা হচ্ছে যে সুশাসন আপনি নিশ্চিত করবেন, দুর্নীতি মুক্ত থাকবেন, সেটাই হচ্ছে কথা। আগের মতো যদি আপনি পদাঙ্ক অনুসরণ করেন তাহলে তো আর পরিবর্তনটা কি, গুণগত পরিবর্তনটা তো আমরা দেখতে পাবো না। সুতরাং এটা সত্যি উনি বলেছেন এসিড টেস্ট এই সরকারের জন্য। আমাদের যে তিস্তা নিয়ে যে আমাদের মরুকরণের প্রক্রিয়া চলছে দেশে, তারপরে আমাদের যে উজানে পানি প্রত্যাহার হচ্ছে, সেগুলি থেকে আমাদের মুক্তি তো পেতে হবে। আমাদের একটা ভাটির দেশ আমরা, এবং প্রাকৃতিক দৈব দুর্বিপাক লেগেই আছে, এবং বিশ্ব উষ্ণায়নের ফলে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে সেটাতে কিন্তু বাংলাদেশ অত্যন্ত একটা ভালনারেবল দেশ। সেখানে কিন্তু জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা আমাদের দেশে অনেক বেড়ে যাবে। ফলে সেগুলি তো আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের লবণাক্ততার ফলে যেরকম আমাদের ফসল হানি হচ্ছে, আমাদের ক্রমাগত জনসংখ্যা বাড়ছে, সেটার খাদ্যের যোগান দিতে হবে। আমাদের উর্বরতা নষ্ট হচ্ছে জমির, যেটা উনি বিস্তারিত সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন। সুতরাং আমাদের মূল কথাটা হচ্ছে আমাদের নিজেদের পায়ে আমরা দাঁড়াবো এবং দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছভাবে একটা সত্যিকারের দেশপ্রেমের পরিচয় দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। তাহলে আমরা একটা স্বনির্ভর জাতি হিসেবে, মেরুদণ্ড সম্পন্ন জাতি হিসেবে বিশ্বে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। সেটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এই সময়ের। এটাও একটা মেগা চ্যালেঞ্জই বলতে পারেন আপনি, মেগা প্রকল্পের মেগা চ্যালেঞ্জ। তো সেটা তো আমাদের আস্তে আস্তে মোকাবেলা করতে হবে। আমরা তো করে দেখিয়েছি, পদ্মা সেতু আমরা বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়াই আমরা করতে সক্ষম হয়েছি। তো আরো সামনে আমাদেরকে আরো বড় বড় কাজ করতে হবে, এবং আমরা যে বিশ্ব নাগরিক এবং বিশ্বের মর্যাদাশীল একটা রাষ্ট্র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা করেছি। আমরা 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করেছি। আমরা ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্ব মাতৃভাষার জন্য আমরা রক্ত দিয়ে বিশ্ব ইতিহাসের অংশ হয়েছি, বিশ্ব সভ্যতার অংশ হয়েছি। আমরা সামনে আমাদের সেই দিগন্ত উন্মোচিত। আমরা যদি সত্যিকারভাবে দেশপ্রেমের পরিচয় দিই, দুর্নীতিমুক্ত থাকতে পারি, সদিচ্ছার পরিচয় দিই এবং সহিষ্ণুতার পরিচয় দিই, এবং সবাই মিলে যদি একটা দেশটাকে গড়ে তুলি, অবশ্যই আমাদের সংকট থাকবে না। যত বাধা বিপত্তি আসুক, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমরা সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব।